আবোল তাবোল থিমে প্রাণ ফিরছে প্রাথমিক স্কুলে। বাংলায় পড়াশোনায় উৎসাহ দিতে অভিনব উদ্যোগ হাওড়ায়। হাওড়ার ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশে ফিরেছে প্রাণ। ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এবং স্কুলে পড়াশোনায় উৎসাহ যোগাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সুকুমার রায়ের আবোল তাবোল প্রকাশের শতবর্ষ উপলক্ষে পুরো স্কুল সাজানো হয়েছে ছড়া ও চরিত্র ভিত্তিক থিমে। শনিবার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় ও অন্যান্য বিশিষ্টজনেরা। স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান, একসময় এই স্কুলে প্রায় 600 ছাত্রছাত্রী পড়ত। পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 10 জনে। স্কুল কার্যত বন্ধ হওয়ার মুখে ছিল। তখনই আমরা নতুন উদ্যমে স্কুলকে বাঁচাতে উদ্যোগ নেই। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝানো হয়, প্রাক্তনীরাও পাশে দাঁড়ান। ফল মিলেছে, এখন ছাত্র সংখ্যা বেড়েছে। স্কুলে চালু হয়েছে কম্পিউটার ক্লাস, অঙ্কন ও ক্যারাটে প্রশিক্ষণ, আর সেই সঙ্গে আবোল তাবোল থিমে ক্লাসরুম, যেখানে প্রতিটি শ্রেণী কক্ষ সাজানো হয়েছে এক একটি ছড়ার নামে, আর দেওয়ালে আঁকা সেই ছড়াগুলির চরিত্র ও দৃশ্যপট। অর্পিতা ঘোষ বলেন, ছোটদের মধ্যে আবেগ, সংস্কৃতি ও ভাষার টান হারিয়ে যাচ্ছে। পুরনো ছড়া, কবিতার মধ্য দিয়েই সেই জায়গা ফেরানোর চেষ্টা চলছে। এই উদ্যোগ প্রমাণ করছে শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, ভাষা, সংস্কৃতি আর আবেগের সঙ্গে জুড়ে থাকলেই স্কুল হয়ে উঠতে পারে ছাত্রদের প্রিয় জায়গা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এখানে মেয়ে পড়ে এখানে। কোন ক্লাসে? আমার মেয়ে একদম নার্সারিতে পড়ে, একদম ছোট হচ্ছে ওখানে। আচ্ছা, মোটামুটি এইখানে যে পড়াশোনা ভর্তি করেছেন, স্কুল তো ওঠার মুখেই ছিল। হ্যাঁ, এই স্কুলটা একদম উঠেই যাচ্ছিল। এবং আমি একটা কথা বলতে চাই, আমিও এই স্কুলেতে পড়েছি, আমি প্রাক্তনী, এবং আমার মেয়েকে যে আমি আবার ভর্তি করতে পেরেছি সেটাতে আমার খুব ভালো লাগছে, কেন স্কুল একদম উঠে যাচ্ছিল। এবং আবার নতুন করে আমাদের যে নতুন দিদিমণি এসেছেন, হেড দিদিমণি, তিনি আবার নতুন করে শুরু করেছেন স্কুলটা। এবং স্কুলে মানে বিশেষ করে যেটা আমাদের ভালো লেগেছে, যেটা প্রাইভেট স্কুলে আমরা পাই, স্পোকেন ইংলিশ ধরুন বা কম্পিউটার বলুন বা শরীরচর্চার ক্ষেত্রে যে ক্যারাটে, সেইগুলো উনি নতুন করে আবার শুরু করেছেন। সেই জন্য আমরা যে স্কুলেতে আবার নতুন করে এই ধরনের জিনিসগুলো হচ্ছে, আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে। এবং সেই ক্ষেত্রে প্রাইভেট স্কুলে না গিয়ে আমরা যদি আবার নতুন করে আমাদের যে সরকারি যে স্কুলগুলোতে যদি ফিরে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে খুবই ভালো, আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো এবং মা বাবাদের জন্যও ভালো। প্রথম কথা হচ্ছে একদম এই প্রাথমিক স্কুলে প্রাথমিক থেকে যদি আমাদের ভিতটা গড়া যদি আমাদের শুরু করতে হয়, ভিতটাই তো আমাদের আসল। আমরা যদি ভিতটা শক্ত করতে পারি প্রথম থেকে, তাহলে আমার মনে হয় না যে কোনো বাচ্চাই, শুধু আমার মেয়ে বলে না, যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো বাচ্চাই আর তাহলে অন্য কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়বে না, কেননা সেটাই আমরা প্রথম থেকে শক্ত করে ধরছি। প্রথম থেকে আমরা যদি প্রাথমিক থেকে এই শিক্ষাটা যদি আমরা পাই, সেই শিক্ষাটা পেলে তাহলে আমার মনে হয় যে আর অন্য কোথাও গিয়ে বাচ্চারা মুখ থুবড়ে পড়বে না, যেটা আমাদের বড় কথা। কেননা অনেক বাচ্চা পরবর্তীকালে গিয়ে নিতে পারে না, যেটা আমরা প্রথম থেকে পাচ্ছি, সেটা যদি আমরা প্রথম থেকে পাই, তাহলে সেটা গিয়ে আমাদের বাচ্চাদের কোনো রকম অসুবিধাও হয় না, কোনো মানসিক চাপ পড়ে না, যেটা সব থেকে আমাদের কাছে বড় কথা। ঠিক আছে, আর এখানে আমাদের সব থেকে যেটা ভালো লাগে, যে এখানে বড় আন্টিকে সবাই ভালো মা বলে পরিচয় পায়, এখানে সবাই ভালো মা বলে ডাকে। সেই হিসাবে আমরা বাড়িতে একটা মা ছেড়ে আবার যদি নিজেদের কাছে একটা মা পাই, তারা যেইটুকু সময় স্কুলেতে থাকে, সেই ক্ষেত্রে তাদের খুব ভালোই হয়, মানে তারা নিজেরাও খুব আনন্দের সহকারে স্কুলটা করতে পারে। হ্যাঁ, সেটা তো মানে আরো মানে কি বলবো, ইউনিক একটা আইটেম, মানে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটাকে সত্যি আমি বলবো বড় ম্যাডামকে আমরা সাধুবাদ জানাই। এই রকম ধরনের চিন্তা ভাবনা করেছেন, ক্লাসগুলোর এই রকম ধরনের যে নাম দিয়েছেন, সেটা আমরা সত্যি খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে নিজের স্কুলটাকে আবার অন্য রকমভাবে দেখতে, মানে সেই একই ক্লাসরুম কিন্তু অন্য রকমভাবে প্রত্যেকটা ক্লাসরুমের নাম, এটা দেখে আমাদের নিজেদের সত্যি খুব ভালো লাগছে। আপনার নাম? অম্বিকা দাস। অম্বিকা দাস, থ্যাংক ইউ। আমাদের ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগ সুকুমার রায়ের আবোল তাবোলের শতবর্ষ হয়ে গেছে। আমরা এই শতবর্ষটাই আজকে উদযাপন করলাম। এখানে আমার 20 বছর শিক্ষকতা জীবনে আমি দেখেছি অনেক বাচ্চারা ভুলে গেছে বা জানেই না হয়তো, এবং আমরা হয়তো অভিভাবিকারাও অনেকে ভুলে গেছি সুকুমার রায়ের আবোল তাবোলের ছড়াগুলো। তাই এগুলো সব মানে যেগুলো আমাদের আগামী প্রজন্মের পাথেও, আমরা এগুলো হৃদয়ে গেঁথে নিয়ে আজকে প্রত্যেকটা রুমের নামকরণ করেছি আবোল তাবোলের ছড়ার নামেই। এবং আমার প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা আমার সন্তান, আমার ছাত্রছাত্রীরা, তারা আজকে আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোল সেটা ওনাকে স্মরণ করে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে নাচ গান
ছড়ার সমস্ত কিছু আজকে এখানে অনুষ্ঠানের মাধ্যমে ওনারা ওনাকে এইসবের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। আমি এই স্কুলে যখন এলাম এপ্রিল মাসের 9 তারিখে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত কম। আমি প্রধান শিক্ষক হিসেবে কার্যে যোগদান করি 9 এপ্রিল 2025 সাল। তখন ছাত্রছাত্রীর সংখ্যা একদম কম। তো আমি দেখলাম বাচ্চাদের সুকুমার রায়ের আবোল তাবোল হচ্ছে এমন একটা মানে আবোল তাবোল, প্রথম যেগুলো আবোল তাবোল মনের যে কোনো কিছু, আমাদের হয়তো বাইরে একটা বক্স করা আছে দেখবেন আবোল তাবোল মনের কথা, ছোট গল্প, কিছু গল্প চলুক, কারণ আবোল তাবোল দিয়েই কিন্তু আমাদের জীবন শুরু। সব কিছু আমরা গুছিয়ে উঠতে পারি না, তাই আবোল তাবোল দিয়েই স্কুলটা হয়তো ভেঙে পড়া স্কুলটা আবোল তাবোল দিয়েই আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। তাই সুকুমার রায়ের মানে ওনার প্রতি শ্রদ্ধা জানি এবং ওনার সব কিছু যে কবিতা বা ছড়া তার মধ্যে যে ইনার মিনিং সেটা কিন্তু আমাদের সবার, শুধু ছোটদের নয়, আমাদেরও পাথেয়। সেই পাথেয়কে সঙ্গী করে এই স্কুলটা আমি খুব আশাবাদী, আগেও আপনাদের বলেছি এই স্কুল আবার আগে পুনরায় গরিমায় ফিরে আসবে। যেমন একটি রুমের নাম দিয়েছি হুকুমুকো হ্যাংলা, একটি রুমের নাম আল্লাদি, একটি রুমের নাম রামগরুরের ছানা, যেমন আমাদের শৌচাগারের নাম হয়েছে ন্যাড়া বেলতলা যায় কবার। এরকম বিভিন্ন শ্রেণীকক্ষ, কেন গোটা স্কুলটাই আবোল তাবোলেরই বিভিন্ন কবিতার নামে নামাঙ্কিত হয়েছে। এখন আমার ছাত্রছাত্রীরা বলে না যে দোতলা 2 নম্বর রুমে যাবো, তো দোতলার মাঝের ঘরে যাব, ওরা বলে কি কাতুকুতু পুরোর ঘরে যাচ্ছি, বাবুরাম ঠাকুরের ঘরে যাচ্ছি। তাহলে এই কবিতার নামগুলো কিন্তু তাদের মনে গেঁথে যাচ্ছে। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই রুমগুলোর নামকরণ। এছাড়া স্বামীজির কথায় মানবের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন শিক্ষা। তো শিক্ষা তো যেভাবেই হতে পারে, কারণ এখানে অনেকে আছে ফার্স্ট জেনারেশন লার্নার, তো অনেকেই পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রমিক যে কার্যাবলী সেগুলোর উপর আমরা গুরুত্ব দিয়েছি। যেমন আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের কম্পিউটার প্রশিক্ষণ হচ্ছে, অরিগামি হচ্ছে, দাবা হচ্ছে, স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে, অঙ্কন হচ্ছে, এগুলো আমাদের পড়াশোনার পাশাপাশি শেখানো হচ্ছে। এবং আমাদের সকলে মানে একার দ্বারা তো কিছু হয় না, সবার সমবেত প্রচেষ্টায় স্কুল আবার ঘুরে দাঁড়াচ্ছে। এখানে প্রাক্তন ছাত্ররা যেমন এগিয়ে এসেছেন, তেমনি আমাদের অনেক শুভানুদ্দায়ী আছেন, তারা এগিয়ে এসেছেন। সবার মিলিত প্রচেষ্টায় এই স্কুল ঘুরে দাঁড়াচ্ছে। পারেন আমার একটা বাচ্চাদের আমি দিদিমণি বা হেড দিদিমণি এরম বলে না, আমাকে ভালো মা বলে। আমার মনে হচ্ছে ওদের সাথে যে সময়টা কাটাই তারপরে ওদের কিছু মনের কথা থেকে যায়, যেগুলো হয়তো তারা প্রকাশ করতে পারে না। তাই দেখবেন ওখানে আবোল তাবোল মনের কথা দেয়া আছে, যেখানে আমার মনে হচ্ছে এখান থেকে অনেক কিছু ওদের মনের কথা জানতে পারবো। যেমন একটি বাচ্চার কথা আমি বললাম আপনাদের, অনেকের বাচ্চাদের মনের ভেতরে কি চলে সবসময় তারা সুন্দর স্কুল মানে আমার মনে হচ্ছে আমার দীর্ঘ 20 বছর চাকরির জীবন অতিক্রান্ত। আমার চাকরি জীবনে 20 বছর পেরোনোর পর আমি শিক্ষা প্রতিষ্ঠানে এলাম। আমার আগের যে স্কুল থেকে আমি এসেছি সেখানেও 1280 স্টুডেন্ট সংখ্যা ছিল যখন, যেদিন আমি রিলিজ নিই। আর যেদিন জয়েন করেছিলাম 603 জন ছিল, আর যেদিন রিলিজ নিলাম 1280 জন। তো এখানে যেদিন জয়েন করলাম সেদিন 10 জন ছিল। আমি এপ্রিলের 9 তারিখে জয়েন করেছি, আর আজকে 2 আগস্ট 43 জন স্টুডেন্ট সংখ্যা। তো আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে এইখানে হয়তো আরও বেশ কিছু বছর আগে আসলে ভালো হতো, কারণ এদের কাছে আমার প্রয়োজনীয়তাটা আমি নিজেই জানতাম না এতটা। কারণ এখানে অনেক বাচ্চা আছে গায়ে ধুম জ্বর, বর্ষায় বস্তি ভেসে গেছে, তারপরেও তারা স্কুলে এসেছে এই ভালোবাসার টানে। এটা মনে হয় আমার কাছে পরম পাওয়া, পরম পাওয়া। গার্জেনদের উদ্দেশ্যে আমার বার্তা দেওয়ার একটাই, যে আপনারা সন্তানদের মানে মানুষের মতন মানুষ করুন। আর বাচ্চাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, তোমরা মানুষের মতন মানুষ হও। আর আমাদের শিক্ষিকাদের নিজেদের আমাদের বিবেককে বলা, আমরা যেন মানুষ তৈরির কারিগর প্রকৃতই হয়ে উঠতে পারি। আমার নাম অর্পিতা ঘোষ, আমি প্রধান শিক্ষিকা ব্যাটা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগ। এবং শুধু আমি একা নই, আমার সাথে আমার সকলে এখানে এই বিদ্যালয় যাতে আবার পুনরায় স্বমহিমায় ফিরে আসে। একসময় বিদ্যালয়ে প্রচুর স্টুডেন্ট সংখ্যা ছিল, তার জন্য সকলে এবং আপনারা সকলের সহযোগিতা কাম্য। কারণ আমি হয়তো একা পৃথিবী বদলাতে পারবো না, মাদার টেরেসা বলেছেন একা পৃথিবী বদলানো যায় না, কিন্তু একটা জলে পাথর ছুঁড়ে অনেক ঢেউ সৃষ্টি করতে পারবো। আমি দীর্ঘ 10 বছর ধরে রয়েছি, চাকরি করছি সহশিক্ষিকা হিসেবে। তো উনি বিগত 4 মাস ধরে আমাদের স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ করেছেন। তো উনি আসার
পর আমি যেটা লক্ষ্য করেছি যে বাচ্চারা হেড দিদিমণি থেকে ভালো মা বলাটা শিখেছে। এটা হচ্ছে প্রথম আন্তরিকতার প্রথম জায়গা। আর দ্বিতীয় হচ্ছে যে আগে স্কুলটা উনি আসার আগে আমি ওয়ান টিচার হয়ে গেছিলাম, তখন মানে এসআই অফিসের কাছে অনেক কাকুতি মিনতি করে একটা টিচার দিন কীভাবে স্কুল চলবে, স্কুল উঠে যাবে, মানে উঠে যাচ্ছিল। সেই পর্যায় থেকে আজকে এই দিনটা পাওনাটা এটা বিশাল বড় প্রাপ্তি, অন্তত মানে ব্যক্তিগতভাবে আমার কাছে, সবার জন্যেই আমার কাছে। তো এটা অর্পিতাদি না থাকলে বোধহয় আজকের দিনটা আমি কখনো দেখতে পেতাম না। মানে দীর্ঘ 10 বছরের মধ্যে এটা আমার সব থেকে বড় পাওনা স্কুলের জন্য। বলতে এইখানে বাচ্চাদের ভিত যদি না ঠিক মতো তৈরি হয় তাহলে ওরা পরবর্তীকালে পড়াশোনায় ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে, আগ্রহটা পাবে না। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলুন, গণিতের ক্ষেত্রে বলুন, মানে ভিতটা যদি না তৈরি হয় তাহলে তো তারা বড় হয়ে না পড়তে পারবে, না লিখতে পারবে, না অঙ্ক কষতে পারবে, মানে কোনোটাতেই আগ্রহ পাবে না। সুতরাং আমাদের কাজটা হচ্ছে, আমার মনে হয় উচ্চ মাধ্যমিক স্কুলে মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই কাজটা বিশেষ গুরুত্বপূর্ণ বাচ্চা, মানে প্রত্যেকটা বাচ্চার জন্য। আর সেটাই আমরা করি। আর সেটা আমাদেরকে আরো ভালোভাবে এমনভাবে করতে হবে যাতে খেলার ছলে তাদের আগ্রহও বাড়ে এবং তারা শিখেও যায়। আপনার নাম? নন্দিতা দাশগুপ্ত, শিক্ষিকা, সহশিক্ষিকা, ব্যাটার পাবলিক লাইব্রেরি শিক্ষিকা।